হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটি আপনাদের হয়তো ভালো লাগবে, কারণ আজকের ব্লগটি একটু অন্যরকম। মানে আমি শপিংয়ে এসেছি। এই শপিং মলে ঘোরাঘুরি করব। আপনারা তো জানেন যে আমার শপিং করতে খুবই পছন্দ, শপিং করতেও পছন্দ, দেখতেও পছন্দ করি। মানে ঘুরে দেখতে আমার খুবই ভালো লাগে, মানে আমার এত ভালো লাগে, খুবই ভালো লাগে। তো ফার্স্টে আজকে চলে এসেছি আমি বেলি রোডে, বেলি স্টারে। তো ফার্স্টে যে এই শোরুমটাতে ঢুকেছি, তো আমার এই কালেকশনগুলো আছে, তো এগুলো দেখছিলাম যে আসলে প্রাইসগুলো কেমন। তো আসলে আমার মনে হচ্ছে সব জিনিসেরই দাম বেড়ে গেছে, মানে অনেক দাম বেড়ে গেছে। যে জিনিসের দাম মনে করেন 10 টাকা ছিল, সেই জিনিসের দাম আমার কাছে মনে হচ্ছে 30 টাকা হয়ে গেছে, এরকম আর কি ডিস্টেন্স। তো প্রথমে স্টারডাস্টে ঢুকে গেলাম। স্টারডাস্টে ওদের যে একটা শোরুম আছে, ওইটাতে ফার্স্টে ঢুকলাম। এখন আরেকটা যে শোরুম আছে ওইটাতে যাব, কারণ হচ্ছে আমার কিছু মেকআপ আইটেম দরকার ছিল, এগুলো নিতে আমাকে ওই শোরুমে যেতে হবে, কারণ ওই শোরুমে হচ্ছে মেকআপের আইটেমগুলো ওরা রাখে। তো ফার্স্টে আমি নেল পালিশ দেখছিলাম। নেল পালিশ তো আমার খুবই পছন্দ। মানে নেল পালিশ আমি এত পছন্দ করি, মানে একটা সময় ছিল ছোটোবেলায় যে নেল পলিশ আমি মানে কালেকশন করতাম, মানে বিভিন্ন কালারের বিভিন্ন ব্র্যান্ডের নেল পালিশ আমার কাছে থাকতো, মানে আমি জমাতাম আর কি। তো পরে দেখা যেত, মানে এত নেল পলিশ জমাতাম, পরে দেখা যেত নেল পলিশগুলো ড্রাই হয়ে গিয়েছে, মানে আমি দেখা যেত ইউজই করতে পারতাম না, এই অবস্থা। তো যাই হোক, আমার যারা কাছের মানুষ আছেন তারা জানেন যে আমি সাজতে খুবই ভালোবাসি, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে সাজুগুজু। তো সাজুগুজু তো একটা আর্ট, তাই না? তো আমি মনে করি যে একটা মেয়ে সাজুগুজু করে সুন্দর পরিপাটি হয়ে, নিট অ্যান্ড ক্লিন হয়ে, নিজেকে গুছিয়ে পরিপাটি হয়ে চলবে, এটাই তো সার্থকতা একটা মেয়ে, তাই না? তো আজকে অনেক জিনিস নিব, মোটামুটি অনেক কিছুই। তো আমি আসলে মেনলি ফার্মাসি ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে ওগুলো বেশি পছন্দ করি। মনে করেন ফার্মাসির ফেস পাউডার, ফার্মাসির নেল পলিশ আমার খুবই পছন্দ। তারপরে W7-এর ফাউন্ডেশন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনও আমার কাছে ভালো লাগে। আর মেয়েরা বড় হয়েছে, আসলে ওদের পছন্দের সাথে আমার পছন্দ আসলে ওভাবে মিলে না। ওরা আসলে এলে গার্লের ফাউন্ডেশনটাই বেশি পছন্দ করে। এছাড়াও এসেন্সের মাস্কারা নিব, আর লরিয়ালের আইলাইনার নিব। আমার কাছে এই ব্র্যান্ডের আইলাইনার এবং এই ব্র্যান্ডের মাস্কারাটাই আমার কাছে ভালো লাগে। তো পরে এগুলোই নিচ্ছিলাম। পরে মনে হলো যে মেয়ে ফোন দিয়ে বললো যে ওর টিন্ট লাগবে, তো ওইটা খুঁজছিলাম। তো আমি এই মেয়েটাকে ওকে বলছিলাম, ও খুঁজে পাচ্ছিল না। তো পরে যাই হোক, পরে খুঁজে পেলাম। তো এখন মনে হলো যে যেহেতু শীত এসে গেছে, তো শীতের আমার কিছু ময়শ্চারাইজার লাগবে, কিছু ক্রিম লাগবে। এগুলো যেহেতু শীতের সময় স্কিন কেয়ারটা একটু বেশি করতে হয়, তো ওইটার জন্য আবার ওদের যে পাশের যে শোরুম আছে ওইটাতে যেতে হবে। তো ওখান থেকে পরে আমি বডি শপের যে ময়শ্চারাইজার আর অলের যে ডে ক্রিমটা আছে এটা নিয়ে নেব। পরে এখানে হচ্ছে আমি বিলগুলো পেমেন্ট করে দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে টিন্ট, এই টিন্টটা খুঁজতে অনেক টাইম লেগেছে, প্রায় 20 মিনিট টাইম লেগেছে। পরে মেয়েকে বলেছিলাম যে ঠিক আছে পরে এসে আমি নেব, কিন্তু মেয়ে বললো যে না আম্মু তুমি নিয়ে আসো, পরে দেখা যাবে তোমার আর যাওয়া হবে না, তুমি এখনই নিয়ে আসো। তো কি আর করা, তো এখানে বিল টিল পেমেন্ট করে এখন হচ্ছে পাশের শপে গিয়ে আবার যে বাকি ক্রিমগুলো আছে ওগুলো নিয়ে নিব। তো ওগুলো নেওয়া হলে ভাবছি যে একটু জেমসে ঢুকবো। জেমসে ওরা হচ্ছে ডিসেম্বরে ডিসকাউন্ট দেয়, যেহেতু আজকে হচ্ছে 23 অথবা 24 তারিখ মেবি, তো ওদের ডিসকাউন্ট দিতে আরও কিছুদিন বাকি আছে। তারপরেও যাবো, যে দেখবো যে আসলে কী কী কালেকশান আছে। যে ওদের হচ্ছে ওয়ান পিসগুলো আর ব্যাগের যে কালেকশান, এই দুইটাই আমার বেশি ভালো লাগে। আর শীতের সময় ওদের শীতের যে কালেকশানগুলো ওগুলো অনেক ভালো থাকে, ইউনিক থাকে। যেমন ওদের আমার আমি ওদের ওখান থেকে শীতের কালেকশন অনেক ড্রেস নিয়েছি, বা ওদের ব্যাগ, ওদের জুতাও আমার কাছে ভালো লাগে। তো এই যে এখানে পাশের শপে এসে আমি ক্রিমগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এখন জেমসে ঢুকে যাব। শীত আসলে স্কিন কেয়ারটা আসলে বেশি করতে হয়, বেশি যত্ন নিতে হয়। দেখা যায় হাত পা বলেন, চুল থেকে সব কিছুই আসলে এক্সট্রা একটা টেক কেয়ার করতে হয়।
তো ওই যে এখানে আমি জেমসে চলে আসছি। জেমসে ফার্স্টে এসে আমি ব্যাগগুলো দেখছিলাম, তো ব্যাগগুলো আমার বেশি ভালো লাগেনি। তো এই যে এই ওয়ান পিসটা আমার কাছে ভালো লেগেছে, এটা আমি আজকে নিয়ে নিব। মানে ভালো লেগেছে, আমার মনে হচ্ছে যে এটা শীতের জন্য পারফেক্ট, কমফোর্টেবল। আমি এটা নিয়ে নিলাম। আর এখানে কিছু কোট সেট ছিল, এগুলো নিয়ে নিলাম, দেখছিলাম আর কি, নিয়ে নিইনি, মানে দেখছিলাম। আর কিছু ব্ল্যাকের মধ্যে কিছু ওয়ান পিস ছিল, এগুলো সুন্দর ছিল, কিন্তু ব্ল্যাক আজকে আর নিব না, কারণ এত ব্ল্যাক হয়ে গেছে আমার ড্রেস। তো ব্ল্যাক আমি আজকে আর নিব না। তো অলিভ কালার আমার ভালো লাগে, অলিভ কালারের ওয়ান পিসটা নিয়ে নিলাম। আর এখানের যে এই শপের যে ওনার ভাইয়া ছিলেন, উনি আবার আমাকে চেনেন। তো উনি বললেন যে ঠিক আছে, আপনি যেহেতু ডিসেম্বরে আসেননি, ডিসেম্বরের আগে এসেছেন, তো আপনাকে এখনই আমি ডিসকাউন্ট দেবো। তো উনি আমাকে ডিসকাউন্ট দিয়ে দিলেন, তো ভালোই হলো। তো ড্রেসটা নিয়ে আমি আবার ছোটো মেয়ের জন্য কিছু প্যান্ট দেখছিলাম। ও আসলে অনেক চুজি, ওর জিনিস কেনা আসলে অনেক কঠিন। তো ও সাধারণত আসলে সুদিং যে কালারগুলো থাকে বা লাইট কালার, এগুলো আসলে খুব মানে পছন্দ করে। তো ওর জন্য ড্রেস বা যাই বলেন না কেন, যে কোনো কিছু কেনে আসলে অনেক টাফ। তো এখানে জুতাগুলো কিছু দেখছিলাম, দেখে তারপরে যে ড্রেসটা আমি নিয়ে এখন এখান থেকে বের হয়ে যাব। আর ওদের এই মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আরেকটা শোরুম আছে, যেখান থেকে আমি অনেক ড্রেস নিয়েছিলাম একটা সময়, বা আগে নিয়েছি। দোকানটার নাম ভুলে গিয়েছি। তো ওখান থেকে এর আগে আমি ঈদের আগে কিছু ড্রেস নিয়েছিলাম, ড্রেসগুলো অনেক ভালো ছিল। তো আজকে ভাবলাম যে যাই একটু ঘুরে দেখে আসি। তো ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু এত দাম, মানে কি বলবো, মানে কটন একটা নর্মাল ড্রেসের দামও 5,000 6,000। আহামরি এমন কোনো কাজও না বা ওরকম কিছু না। তো যাই হোক, এখান থেকে আমি আজকে আর ড্রেস নিইনি। তো বাসা থেকে ফোন আসছে, বাসায় চলে যেতে হবে, বাসায় চলে যাব। তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।